আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা এখন চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড। এটা হচ্ছে সাঁতারকুল, বাড্ডা সাঁতারকুল ওখানে। তো এই ব্লগটা আমি আরও আগে শ্যুট করেছি, তো আসলে আমি সময় পাইনি ব্লগটা আপলোড দেওয়ার। ব্লগের কাজ বাকি ছিল, তো সব কমপ্লিট করতে আমার একটু সময় লেগে গিয়েছে। তো আমি এই তো আমার ছোট ভাই আর ওর ওয়াইফ আর ওর ছেলে রিসাল, আমি আর আমার ছেলে অল্প, আমরা এই 5 জনই আসছি। আমার বাবার বাসায় গেছিলাম ঈদে, তখন সবার আসার কথা ছিল, তো এত গরমে আসলে কেউ বের হতে চাচ্ছিল না। আর পরে আমরা সন্ধ্যার দিকে ভাবলাম যে একটু বের হই, রিসাল বলছিল বের হবে। তো আমার ছোটো ভাই বললো যে সন্ধ্যার দিকে যাই, তাহলে একটু ঠান্ডা লাগবে, গরম কম লাগবে। তারপর আসলাম। এই তো আমার ছোটো ভাই টিকিট কেটে ফেললো, তো এখন আমরা ভিতরে যাব, দেখি কতক্ষণ থাকা যায়। আমরা আস্তে আস্তে, যেহেতু রাস্তায় জ্যাম ছিল, রাত 8টা বেজে গেছে। তো এই তো আমরা ভিতরে ঢুকতেছি, ঢুকেই দেখলাম যে খুব সুন্দর ওনাদের যে সাজানো, খুব ভালো লাগলো দেখে, সুন্দর করে সাজিয়েছে। এখানে একটা ঝর্ণার মতো দিয়েছে, আর একদম লাইটিং করে খুব ভালোই লাগতেছিল দেখে। তারপর যে ছোটো ছোটো টপে গাছ লাগিয়ে রেখেছে। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর আমাদের রিসাল তো খুব খুশি। ও পার্কে আসলে বা কোথাও বেড়াতে গেলে ও সবসময় খুব আনন্দ পায়, ও খুব মজা করে। তো এই যে লাইটিং এগুলো দেখতেছে, আর ও হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে ওর বাবাকে আর অল্পকে, যে আমরা রাইডে উঠবো। তো সে ব্যস্ত, কখন রাইডে উঠবে সব দিক দেখতেছে। আমাদের এই দিকটা এখনও কাজ চলতেছে, কাজ পুরোপুরি হয়নি। আর অন্য দিকগুলায় এই পাশটা দেখলাম যে এখানে কিছু রাইড আছে বাচ্চাদের। তো আমরা ভিতরের দিকে যাচ্ছি, ভালোই লাগতেছে জায়গাটা, যদিও একটু ছোট আমার কাছে মনে হলো স্পেস। তো ছোটোর মধ্যেও দেখতে খুব ভালো লাগতেছে, আর রাইডগুলোও খারাপ না। তো আপনারা দেখতে থাকুন, আমরাও গিয়ে দেখি কি কি রাইডে ওঠা যায়। আমরা যতই পার্কের ভিতরে ঢুকতেছিলাম আর দেখতেছি চারপাশের রাইডগুলা, তো আমাদের রিসাল যে রাইডে ও দেখতেছে সেটাই ও ওঠার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। তো ফার্স্টে ওকে ঘোড়াতে উঠানো হলো, ও তো মহা খুশি রাইডে উঠতে পেরে। এই ঘোড়াতে দেখুন ওর আনন্দ, আসলে দেখেই বোঝা যাচ্ছে ওর মুখের মধ্যে। আমরা যখন ভিতরে এসে রিসালকে ঘোড়ার রাইডে উঠালাম, তার কিছুক্ষণের মধ্যেই ওনাদের মাইকে অ্যানাউন্স করতেছিল যে পানিপথ রেস্টুরেন্টের সামনে আসার জন্য সবাইকে, এখানে স্নোফল হবে সেটা দেখার জন্য। কারণ এখানে সকাল থেকে রাত পর্যন্ত ওনাদের মনে হয় 4 বার এই স্নোফল শোটা ওনারা করে। তো সেজন্য এটা হয়তো বা লাস্ট ছিল, আমরা যতক্ষণ ছিলাম এটাই লাস্ট ছিল। তো এখানে এসে আমরাও আসলাম ওখান থেকে, রাইড থেকে রিসালকে নামিয়ে দেখার জন্য। তো এসে দেখি এখানে একদম সব মানুষ এসে জড়ো হয়ে আছে, আর উপরের দিকটা তো একদম দেখতে পাচ্ছেন কোনো দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের রিসালকে দেখতেছেন, ও ভিডিও করা দেখলেই ও খুব এক্সপ্রেশন নিয়ে দাঁড়াবে, হাসবে। ওকে দেখানোর জন্য ও খুব পছন্দ করে ভিডিওতে আসা, ব্লগ করা। সব জায়গায় গেলে আমাকে মনে করে দিবে, আমি যদিও ভিডিও করতে ভুলে যাই, ও সবসময় মনে থাকে, বলবে ফুপি তুমি ভিডিও
করো না কেন, ব্লগ করবা না, এভাবে সবসময় বলে। তো আমরাও উপরে ওঠার চেষ্টা করতেছি, দেখি উপরে স্নোফলটা দেখার জন্য। তো আমরা এই পাশটা ঘুরে উঠলাম, উঠে এখানে আসতেছি এই যে পানিপথ রেস্টুরেন্টের সামনে। কিন্তু এখানে আসলে সামনে যাওয়ার কোনো ইয়ে নাই, যারা আগে আসছে তারাই দাঁড়িয়েছিল। এই যে উপরে এখান থেকে ওনারা স্নোফলটা করবে, এই যে শুরু হয়ে গেল। তো আমরা যখন দেখলাম যে আসলে এখানে সামনে পিছনে বা নিচেও স্নোফলটা যাচ্ছে, তো আমরা আবার নিচে চলে আসলাম, কারণ উপরে এত ভিড়ের মধ্যে আর দাঁড়াবো না, সে কারণে আমরা নিচের দিকে এসে ওখানে দাঁড়িয়ে দেখব। তো আসলেই ভালো লাগতেছিল, যদিও এটা সত্যিকারের স্নোফল না, তাও দেখতে আসলে ভালো লাগতেছে। সবাই খুব মানে আনন্দ করতেছে, বাচ্চারা বড়রা সবাই খুব মজা পাচ্ছে। এই জিনিসটা আসলেই দেখতে ভালো লাগতেছিল। Getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. The days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours, take me back. দেখা শেষ করে আমরা এখন ভিতরের দিকে আসলাম। তো আমাদের রেসাল তো যেটাই দেখছে সেটাতেই সে উঠবে, কোনো কিছুই সে বাদ দিবে না, সব রাইডে ওঠার জন্য সে অস্থির হয়ে আছে। আর ওর তো মন খারাপ, কারণ ওর সাথে যারা আমার বড় ভাইয়ের ছেলে মেয়ে, মেজো ভাইয়ের মেয়েরা, আমার বোনের ছেলেরা আসে নাই, সেজন্য ওর কাছে ভালো লাগতেছিল না, কারণ রিসালের সাথে তো ওরা জমতেছে না। কিন্তু রিসাল ঠিকই ওকে নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে সব রাইডে ওঠার জন্য। তো আমরা দেখি কয়েকটা রাইডে ওঠা যায়, ওদেরকে উঠানো যায়। তো সবাই দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। Getting sprung. We used to dance the night
night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, sweet joy, where did you go? Remember the days we were young, wild and free, basic getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. You were mine, I was yours. Take me back once more. Summer love, where did you go? Summer love, you have no idea what you did to me. Summer love, didn't care that we weren't meant to be. আমাদের পার্কের ঘোরাঘুরি শেষ করলাম, তারপরে ভিতরে যে রাইড ছিল রাইডেও ওঠানো হলো অর্পকে আর রিসালকে উঠিয়ে, তারপর আমরা বের হয়ে আসলাম। তো এসে এখানে পাশেই পার্কের সাথেই এই খোলা প্লেসটা, এখানে আমরা এখানে ফুচকা খেলাম, খেয়ে তারপরে আমরা রাতের খাবার খাবো। সেজন্য এটা এই যে ওয়ান্ডারল্যান্ডের পাশেই এই রেস্টুরেন্টটা। তো এটার নাম আমি আর বলতে পারতেছি না, কারণ আমি নামটা খেয়াল করিনি। তো ভিতরে আমরা ঢুকে একদম উপরতলাতে চলে আসলাম, কারণ নিচে ওনাদের অর্ধেকে হচ্ছে যে ওপেন প্লেস, অর্ধেক একটু বন্ধ করা এসি দেওয়া। তো সব জায়গায় একদম মানুষ ভরা ছিল। তো আমাদেরকে বললো যে আপনারা উপরে যেতে পারেন, উপরে বসার প্লেস আছে। তো আমরাও উপরে চলে আসলাম। উপরে এসেও দেখতেছি যে একদম ভরাই আছে, কোথাও খালি নেই। তো আমরা এক পাশে বসলাম, বসে আমি একটু উপরের ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু অন্ধকার আর উপরেও আবার অত লাইটিং নাই। নিচে হলে লাইটিং থাকতো, উপরে অত লাইটিং নাই। কিন্তু রেস্টুরেন্টটা সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। মানে ওনাদের যে সাজানো গোছানো বা ওপেন প্লেস সব কিছু মিলে, এই যে আমাদের রিসার্ভ টায়ার্ড হয়ে গিয়েছে।
সে এখন মানে ওর আসলে ছোট মানুষ তো ঘুমও আসবে, আর সে ওয়েট করতেছে খাবার দিচ্ছে না কেন, খাবার দিচ্ছে না কেন, কারণ খাবার তো অর্ডার দিলে একটু লেট তো হবেই, এখন সে তো ছোটো, সে তো আর বুঝতেছে না। তো এখন আমরা খাবার খাবো, খেয়ে তারপর আমরা বাসায় চলে যাব। তো আমরা এখানে এই যে সেট মেনু নিলাম, খাবারটা ভালোই ছিল। সাথে আমরা পিৎজা নিয়েছি, তারপরে আমরা আবার মিল্কশেক নিয়েছি, আর হচ্ছে চিকেন ললিপপটা নিয়েছি। আমাদের পার্কের ঘোরাঘুরি শেষ করে খাওয়া দাওয়া শেষ করলাম, করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আমরা যাওয়ার সময় আমার ছোটো ভাই বললো যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবে। তো এই যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে যে টোল থাকে ওই টোলটা দিল, এখন আমরা উপরে উঠছি। তো যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন এখনও ফলো দেন নাই পেজে, সবাই প্লিজ একটা ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ব্লগ কেমন হয়েছে, শেয়ার করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ব্লগ কেমন হয়েছে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন সবাই ব্লগ কেমন হয়েছে বা কেমন দেখতে চান। তো আমি আজকের ব্লগ আর বড় করব না, এখানেই শেষ করব। তো আমি আপনাদের সবাই থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।